মন খারাপের দিনগুলোতে মন ভালো করতে ভালো একটা গানের জুড়ি নেই। মন ভালো সময় তো গানই আমাদের বেস্ট ফ্রেন্ড। গান ভালো লাগে ক্লান্ত দিনের শেষে, অলস দুপুরে, রোদ জাগা সকালে, আর কফির কাপে চুমুক দেয়া গধূলি বিকেলেও। মনের ভেতরে লুকিয়ে থাকা দুঃখ প্রকাশ করি আমরা গানে গানে, আবার ভীষণ আনন্দেও গানই আমাদের টানে। এদেশের মানুষ গান ভালোবেসেই গান। সুর নিয়ে যেন এক অদ্ভুত খেলায় মেতে থাকি আমরা। এবার সুরে সেই তুখর খেলায় মুখর হবে বাংলাদেশ। প্রিয় দর্শক, আমি নাবিলা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরের, যেখানে 7up খুঁজে নিয়ে আসবে সুরের খেলায় মেতে থাকা সেসব সম্ভাবনাময় তরুণ তরুণীদের। বিপিএল আইপিএল এর মতো এমপিএল অর্থাৎ মিউজিক্যাল প্রিমিয়ার লিগও হচ্ছে নিজের বিভাগের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক লড়াই। এ লড়াইয়ে কেউ জিতবে, কেউ হারবে, কিন্তু চ্যাম্পিয়ন হবে সুরের তুখর খেলায় মুখর থাকা বাংলাদেশ। সুরের সুধা পান করে গান করে এমন 8 জন আইকন সিঙ্গারের ক্যাপ্টেন্সিতে টান টান উত্তেজনার লড়াইয়ে মেতে থাকবে এই 8টি বিভাগ, এবং প্রতিযোগিতার শেষ প্রান্তে টিকে থাকবে যে দল, সে দল পাচ্ছে 7up-এর পক্ষ থেকে 10 লক্ষ টাকার পুরস্কার। দর্শক, যারা এই গানের লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যারা থাকছেন আম্পায়ারের দায়িত্বে, তারা হচ্ছেন এই মিউজিক্যাল প্রিমিয়ার লিগের বিজ্ঞ বিচারক, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের 3 প্রাণভ্রমরা। তারা হচ্ছেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, এবং শাকিলা জাফর। পথে জামের মুকুল পরে আছে পাতা লাল বট ফল। আমার জানালায় উদাস দুপুর কবিতার বই খুলে দে।
Wow, wonderful. What a grand start. Yes, আমাদের তিনজন ওয়ান্ডারফুল গর্জিয়াস জাজেস অফ 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ এবং প্রথমেই কাকে দিয়ে শুরু করব লেডিস ফার্স্ট সবসময় বলেন দ্য বিউটিফুল শাকিলা আপা আমার পাশে আছেন শাকিলা আপা শুরু হয়ে গেল আমাদের চমৎকার এই জার্নি সবসময় হাস্যোজ্জ্বল আপনাকে দেখা যায় তো হাসি মুখে কি বিচার কার্য চলবে অবশ্যই বিকজ আমি মনে করি যে হাসি দিয়ে ভুবন ভোলানো যায় অ্যান্ড ওয়েলকাম খুব ভালো লাগছে নাবিলা ইজ হিয়ার সো আমরা নাবিলার জন্য একটা হাততালি পেতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শাকিলা আপা এবার বাপ্পাদার কাছে আসি সে একই প্রশ্ন আপনার গান খুব সফট হয় আপনি মানুষটাও বেশ সফট বাট জাজিং কি সফটভাবে থাকবেন নাকি অন্য কোনো বাপ্পা মজুমদারকে আমরা দেখতে পাবো আমার মনে হয় আমি হয়তো একটু ভিন্নভাবে হয়তো এবার একটু অ্যাপিয়ার করব অ্যাজ আ জাজ কারণ আমি এবার একটু খুঁটিনাটি ধরার চেষ্টা করব মনে হয় ওকে স্ট্রিক্ট বাপ্পা মজুমদারকে দেখা যাবে এবারে চলে যাচ্ছি পার্থদার কাছে পার্থদা অনেকবার আপনি জাজ হয়েছেন নানা জায়গায় নানা রকম শোতে বাট হাউ ইজ দিস 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ ডিফারেন্ট মিউজিক নিয়ে সঙ্গীত নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে সেটার সাথে আমরা সেটার সাথে যে কোনোভাবে আছি এটাই সবচেয়ে আনন্দের একটা ব্যাপার আর 7 আপকে অসম্ভব ধন্যবাদ এই ধরনের একটা গানের অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের কিছু কাজ করার জায়গা তৈরি করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাপ্পাদা থ্যাংক ইউ শাকিলা আপা থ্যাংক ইউ পার্থদা আপনাদের তিনজনকে অনুরোধ করব আপনাদের স্ব আসন গ্রহণ করবেন। আমরা পেয়ে গেছি আমাদের বিচারকদের এবং শুরু হয়ে গেল 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ কিন্তু কেন এই এমপিএল কি হতে যাচ্ছে এই এমপিএলে কেনই বা এরকম একটি রিয়ালিটি শো তা জানতে চলুন দেখে আসা যাক 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগের লঞ্চিং ইভেন্টের কিছু মুহূর্ত আজকে আমরা যে কারণে এখানে সবাই একত্রিত হয়েছি সেটি হচ্ছে 7 আপ প্রথমবারের মতো একটি রিয়ালিটি শো করছে ডিফারেন্ট ধাঁচের ভিন্ন ধাঁচের কিভাবে ভিন্ন সেটি হচ্ছে 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ নামটির মধ্যেই কিন্তু কিছুটা আমরা আঁচ করতে পাচ্ছি যে কিভাবে ডিফারেন্ট এবং কীরকম রিয়ালিটি শো এটি হতে যাচ্ছে সেটি আমরা এই প্রেস কনফারেন্স চলাকালীন সময় আস্তে আস্তে জেনে যাব ন্যাচারালি যখন বিপিএল হয় তখন আমার কুমিল্লার প্রতি একটা সাপোর্ট চলে আসে কারণ আমার দেশ ব্রাহ্মণবাড়িয়া এবং আমি দেখেছি আমার অফিসে অনেক মানুষ যারা হয়তো বাংলাদেশের খেলাও এক্সাইটেড হয় না সিলেটের খেলার সময় আমাদের অফিসের মোর্শেদ ভাই যেরকম লাফালাফি শুরু করে তো এখানে অবভিয়াসলি আমাদের এখানে একটা টান আছে তো আমাদের এখানে গান তো আমরা অনেকভাবে পরিবেশন করি আমাদের দর্শকের কাছে সেই গানটাকে আরেকটা অ্যাঙ্গেল দেওয়া যায় কীভাবে দর্শককে আকৃষ্ট করার জন্যে সেখান থেকে আমাদের এমপিএলের মোটামুটি এই যাত্রাটা শুরু আমি আশা করছি এই প্রোগ্রামের মাধ্যমে মিউজিকের মাধ্যমে আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে টোটাল যে কানেক্টিভিটি ইমোশনাল কানেক্টিভিটি বিটুইন দ্য ব্র্যান্ড অ্যান্ড দ্য কনজিউমার্স এটা আরও স্ট্রেংথেন হবে Channel I and the music এই মিউজিক পারফর্মের থ্রু দিয়ে খুশি সাহেব যেটা বললেন যে আমরা উই ওয়ান্ট টু রিচ ফার ক্লোজার টু দ্য কনজিউমার্স ইমোশনাল কানেক্টটা আনতে এবং আই এম শিওর দিস উইল বি এ সাকসেস স্টোরি এবং আমরা এই 7 আপকে থ্রু মিউজিক উই ওয়ান্ট টু টেক ইট ফার্দার আপ এই যে যাত্রা শুরু হচ্ছে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এবং শিল্পীরা যারা রয়েছেন তারা সবাই যদি এই দায়িত্ব পালনে আমাদের সঙ্গে থাকেন আমাদের যে বিশাল টিম তারা সবাই মিলে আপনাদের সাথে যদি কাজটা করতে পারে বিশ্বাস করেন লোকে ক্রিকেট ভুলে গিয়ে গানের কথা ভুলবে এবারে আমি পরিচয় করিয়ে দিব 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগের 8 বিভাগের 8 জন আইকন সিঙ্গারদের সঙ্গে যারা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে ইতিমধ্যেই যার যার জায়গায় নিজ নিজ নামে উজ্জ্বল তারকা নতুন প্রজন্মের কাছে তারা আইকন সিঙ্গার্স প্রথমেই ডেকে নিচ্ছি সন্দীপন দাকে
বন্ধু তুই আমারে হরলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে হরলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে হরলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু রে মনে গুণ জল দিলে নিভে না আগুন সোনা বন্ধু রে মনে গুণ জল দিলে নিভে না আগুন কি দিয়ে নিভাবো আগুন আমায় একটু বলো না কি দিয়ে নিভাবো আগুন আমায় একটু বলো না মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলা না হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলা না মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বুঝে না চমৎকার সন্দীপনদা, ওয়ান্ডারফুল, ওয়েলকাম টু দ্য শো। এবারে আসছে আমাদের পরবর্তী আইকন সিঙ্গার মাহাদি। তুমি বরুণা হলে হব আমি সুনীল তুমি আকাশ হলে হব শঙ্খচিল তুমি নদী হলে হব আমি জল তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল তুমি পাহাড় হলে হব আমি সবুজ তুমি শাসন করলে হব আমি অবুঝ তুমি অরণ্য হব পাখি তুমি অশ্রু হয়ে যাব আখি তুমি বরুণা হলে হব আমি সুনীল তুমি আকাশ হলে হব শঙ্খচিল তুমি নদী হলে হব আমি জল তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম তুমি রক্ষী কথা হলে হব কারু প্রেম তুমি জীবন হলে হয়ে যাব আমি
না 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 না। Coming up next, our next icon singer, Keshe Putul. কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই ও বন্ধু, আমায় দিও ঠাঁই। আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই ও বন্ধু, আমায় দিও ঠাঁই। তোমার মনের কুসুম কুসুম নীল জনতাই, আমায় দিও ঠাঁই রে বন্ধু, আমায় দিও ঠাঁই। আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই ও বন্ধু, আমায় দিও ঠাঁই। আমি বাউল হতে চাই রে বন্ধু, বাউল হতে চাই। তোমার মনের মিঠো পথে তোদের কোনো তাই। আমি বাউল হতে চাই রে বন্ধু, বাউল হতে চাই। তোমার মনের মিঠো পথে তোদের কোনো তাই। তোমার বাঁশির সুরে সবে ভুলে যেতে চাই। আমায় দিও ঠাঁই রে বন্ধু, আমায় দিও ঠাঁই। আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই ও বন্ধু, আমায় দিও ঠাঁই। তোমার মনের কুসুম কুসুম নীল জনতাই, আমায় দিও ঠাঁই রে বন্ধু, আমায় দিও ঠাঁই। আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই ও বন্ধু, আমায় দিও ঠাঁই। আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই ও বন্ধু, আমায় দিও ঠাঁই। আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই ও বন্ধু, আমায় দিও ঠাঁই। এবারে আমাদের পরবর্তী আইকন আসছে সালমা। মোর বানিয়া বন্ধু রে একটা তাহাবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে। ওহরে মোহরিয়া গিয়াছে বিয়ার সুয়ামী সহপনে আইসে। ওহরে মোহরিয়া গিয়াছে বিয়ার সুয়ামী সহপনে আইসে। হাতের নীল কোমর খোসার নীল ছহাকা লুমক ধুয়াতে চাকমা দিল লোকের কথাতে।
রাতের নীলু কোমর কোসার নীলু ঝহকা লুমুক নিভুয়াতে চাকমা রিহিল লোকের কথাতে ও মোর শাহাদে বনিয়া রে ও ভাবের বনিয়া রে ওরে দিহিবার সাইয়া নকের নলু নাই দিহিলু মোরে ওরে মোহরি আগিয়াছে বিয়ার শুন সহপনে আইসে ওমর বানিয়া বন্ধু রে একটা তাহবিজ বানায়া দে। That was the marvelous Salman. Coming up, our next icon singer, Sabbir. ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা দায়। ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা দায়। প্রাণের চাবি তোরই কাছে আছে কি উপায়? ও প্রাণের চাবি তোরই কাছে আছে কি উপায়? ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা দায়। ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা দায়। টোনাটোনের ভালোবাসা তুই যে আমার টুনি, একটা পলক দূরে গেলে বিচ্ছেদের সুর শুনি। ও টোনাটোনের ভালোবাসা তুই যে আমার টুনি, একটা পলক দূরে গেলে বিচ্ছেদের সুর শুনি। দুইটা চক্ষু তখন আমার নদী হইয়া যায়। ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা দায়। ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা দায়। প্রাণের চাবি তোরই কাছে আছে কি উপায়? ও প্রাণের চাবি তোরই কাছে আছে কি উপায়? ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা দায়। ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা দায়। Next icon singer, Dithi Anwar. আমি শুধু নেই রে, আমি শুধু নেই, আমি শুধু নেই রে, আমি শুধু নেই।
থ্যাংক ইউ ইয়েস বাট অফ কোর্স দিতি আনোয়ার রয়েছে আমাদের সঙ্গে 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগে। এবারে আমাদের পরবর্তী আইকন সিঙ্গার কে? তিনি হচ্ছেন পারভেজ। হায় যাবি যদি উড়ে দূরে নীল জান্নাতে, মনে করে আমায় মনে রেখে কখনো ফুরাবে না সে গতিহীন পথে। একটু কেঁদে শুধু পিছু ফিরে হায় ভালো বেশ রেখে যা এ মনের গহীন বাসনা যাচ্ছে তোর দেয়া। জোনাকির প্রদীপ থাকবে না সেখানে, তোর মন বসবে না। হারিয়ে শেষে হায় সব কিছু, বেরাবার কিছু আর থাকবে না। হায় ভালো বেশ রেখে যা এ মনের গহীন বাসনা যাচ্ছে তোর দেয়া। যাবি যদি উড়ে দূরে নীল জান্নাতে, মনে করে আমায় মনে রেখে কখনো ফুরাবে না সে গতিহীন পথে। একটু কেঁদে শুধু পিছু ফিরে হায় ভালো বেশ রেখে যা এ মনের গহীন বাসনা যাচ্ছে তোর দেয়া। যাবি যদি যাবি যদি যাবি যদি যাবি যদি যাবি উড়ে এ মনের গহীন বাসনা থ্যাংক ইউ পারভেজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। একে একে 7 জন আইকন সিঙ্গারকে পেয়ে গেছি, বাকি রয়েছে আরও একজন, নিশ্চয়ই জানবার আগ্রহ রয়েছে, এবং সে হচ্ছে নিশিতা বড়ুয়া। বন্ধুরও ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ। তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত। রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ। তার চেয়েও ভালো লাগে তারার
নিচ্ছি আমাদের 8 জন আইকন সিঙ্গার্সদের। এবারে জানবো যে কোন আইকন সিঙ্গার কোন বিভাগের ক্যাপ্টেন হতে যাচ্ছে। একে একে আমি নাম ডাকবো, প্রত্যেকে এসে এই সর্টিং প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে এবং এই প্ল্যাটফর্মটি কিন্তু নির্ধারণ করছে কে হতে যাচ্ছে কোন বিভাগের ক্যাপ্টেন। ঠিক আছে, কাকে দিয়ে শুরু করব? সন্দীপদা, আপনাকে দিয়ে শুরু করছি, চলে আসুন। ওয়াও, সন্দীপদা পেয়েছেন সিলেট সারগাম, যদিও তিনি চিটংয়ের, তারপরেও সিলেটকে প্রতিনিধিত্ব করছেন। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে যে রাধারমন হাসানুর রাজা যেখানে জন্মগ্রহণ করেছে, সুরের দেশ, প্রত্যেকটা মানুষই গান গায় সিলেটের, সেই মানুষগুলোর সাথে আমি থাকতে পারছি এবং তাদের প্রতিনিধিত্ব করতে পারছি এবং সারা বাংলাদেশকে সিলেটের হয়ে আমি প্রতিনিধিত্ব করছি। আমার ভীষণ আনন্দ হচ্ছে সিলেটকে সবার সামনে মেলে ধরবো সেই সুরের মানুষগুলোর। এবং আপনার টিম থেকে সারগাম সেভাবেই বেরিয়ে আসবে সেটি আশা করি। থ্যাংক ইউ সো ভেরি মাচ সন্দীপদা। এবারে ডেকে নিচ্ছি দিথি আনোয়ারকে। সর্টিং প্ল্যাটফর্মে আমরা চলে আসি এবং জেনে নেই যে কোন বিভাগের ক্যাপ্টেন হতে যাচ্ছেন তিনি। রংপুর রকার্স, নামের মধ্যে একদম রকিং একটা ব্যাপার রয়েছে। রংপুর রকিংস, কেমন লাগছে? রংপুরকে কি প্রতিনিধিত্ব করতে চাচ্ছিলেন? প্রথমেই তো রকার্স চলেই এসছে, সো এটা তো ডেফিনিট হয়েই গেছে যে ইনশাল্লাহ আমরাই উই উইল রক দ্য স্টেজ। এবং আমি খুবই আশাবাদী তাদেরকে নিয়ে, এবং আমার আসলেই ভালো লাগছে যে রংপুরকে আমি পেয়েছি এবং তাদের সাথে কাজ করার একটা সুযোগ হবে, এবং আই এম ভেরি মাচ হোপফুল ইনশাল্লাহ উই উইল বি দ্য উইনার। থ্যাংক ইউ দিথি আনোয়ার। এবং দিথি আনোয়ার হচ্ছে রংপুর রকার্সের ক্যাপ্টেন। এবারে ডেকে নিচ্ছি সাব্বির, চলে আসো। ইয়েস, সর্টিং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে সাব্বির। কোন বিভাগ হতে যাচ্ছে তার দেখে নেওয়া যাক। খুলনা খঞ্জনিজ, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, আর যে টিমই করুক ডেফিনেটলি উইল ফাইট, বিকজ যে চারজন আমার সঙ্গে আসবেন তারা অবশ্যই অনেক ভেরি গুড পারফর্মার হবে আই হোপ, এবং ইনশাল্লাহ উইল প্লে ফাইনাল। থ্যাংক ইউ সাব্বির। এবারে পুতুল, চলে আসো। পুতুল কোন বিভাগের ক্যাপ্টেন্সি করতে যাচ্ছে দেখা যাক। চিটাগং চাইমস, ওয়াও, কেমন লাগছে? চট্টগ্রাম ভীষণ সুরেল একটা অঞ্চল এবং বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অনেক প্রতিষ্ঠিত শিল্পী, অনেক গুণী শিল্পী চট্টগ্রামের সন্তান। আমি তো মনে করি আমার টিমটা অবশ্যই অন্যতম বলিষ্ঠ একটা টিম হবে। থ্যাংক ইউ সো মাচ পুতুল। এবারে পারভেজ ভাই, বরিশাল বিটস, ইয়েস, কেমন লাগছে? নিঃসন্দেহে অনেক ভালো। হঠাৎ একটা কথা মনে পড়লো, বরিশাল্লা পোলা 80 টাকা তোলা। আমরা ইনশাল্লাহ বিগ ফাইট দেব ইনশাল্লাহ। অল দ্য ভেরি বেস্ট পারভেজ ভাই। এবারে এই পাশে চলে আসি নিশিতা, চলে আসো। ঢাকা ঢোলকস, বাহ, ঢাকার কেমন লাগছে? বৃহত্তর ঢাকার দায়িত্ব মানে হচ্ছে বিশাল দায়িত্ব কাঁধে, এবং আশা করছি যাদেরকে আমি সিলেক্ট করবার সুযোগ পাবো, আশা করছি ভালো কিছু হবে। বাকি রয়েছে দুজন আইকন সিঙ্গার এবং বাকি রয়েছে দুটি বিভাগ। কার ভাগ্যে কোন বিভাগ পড়তে যাচ্ছে সেটি জানবো। দুজনকে একসঙ্গে ডেকে নেই, মাহাদি এবং সালমা। রাজশাহী রিদমস, কেমন লাগছে রাজশাহীর প্রতিনিধিত্ব করতে যাচ্ছ? অবশ্যই ভালো লাগছে। রাজশাহী তো বেশ বিখ্যাত আমের জন্য, তো আমি খুব আশাবাদী যে তারা গানের জন্য বিখ্যাত হবে, খুব ভালো ভালো কণ্ঠ ওখান থেকে পাওয়া যাবে এবং খুব শক্ত ফাইট দেওয়া যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মাহাদি, থ্যাংক ইউ সো মাচ।
তোমার আসনে চলে যাও। এবং সালমা সর্টিং প্ল্যাটফর্মে চলে আসছে এবং আমরা জানি অলরেডি সালমার ভাগ্যে কোন বিভাগ পড়েছে, তারপর একবার দেখে নিই। কুমিল্লা কোরাস। সালমা, কেমন হবে তোমার কুমিল্লা কোরাস, কি মনে হচ্ছে? আমার খুব ভালো লাগছে। আর আমি যেটা মনে করি যে কুমিল্লাতে আমি অনেক শো করেছি এবং এইটুকু জানি যে কুমিল্লার মানুষ গান অনেক ভালোবাসে। সো আমি আশা করছি যে আমার টিমওয়ার্কটা অনেক ভালো হবে। আমরা পেয়ে গেছি আমাদের 8 বিভাগের 8 জন আইকন সিঙ্গার্সদের, যারা ক্যাপ্টেন্সি করবে যার যার টিমকে। ক্যাপ্টেন্সির দায়িত্ব অনেক বড়। এবার দেখবার বিষয়, মাশরাফির মতো পারবে কি তারা তাদের টিমকে সেই আসনে নিয়ে যেতে যে আসনে গিয়েছে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম। জেনে নিই আমাদের জাজেসদের কাছ থেকে কে কি ভাবছেন। প্রথমেই পার্থদা। সন্দীপন, দিঠি আর আমাদের পাগল, মানে ওর নতুন অ্যালবাম রিলিজ হয়েছে, তাই আচ্ছা যাও তাই বললাম। এদের তিনজনের সাথে আমার খুব একটা বেশি কাজ করা হয়নি, কিন্তু বাকি যারা আছে তারা তো তাদের সাথে অনেক দিন ধরেই কাজ করা, অনেক সময় ধরে। তো ওদেরকে আমি খুব কাছ থেকেই দেখেছি ওরা কম্পিটিশনে গেলে কতটুকু স্ট্রংলি ফাইট করতে পারে। তা আমার যদ্দূর বিশ্বাস, আর সন্দীপন আর বাকি দুজন যে দুজন আছেন ওরাও আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জায়গা আছে। তো ওই জায়গাতে ওরা যখন সাকসেসফুল, এই জায়গাটাতে ওরা সাকসেসফুল হবে এই বিশ্বাস আমার আছে। বেস্ট অফ লাক। শাকিল আপা। থ্যাংক ইউ নাবিলা। আমি আইকন সিঙ্গার্সদের অভিনন্দন জানাচ্ছি এবং এরা সবাই আসলে নিজের পরিচয়ে পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয়, আমারও খুব প্রিয়। এবং আমি জানি যে এরা তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা একদম জান প্রাণ দিয়ে সেই দায়িত্ব পালন করবে। এবং যারা নতুন পার্টিসিপেন্টস, অর্থাৎ যারা সিঙ্গার আইকন সিঙ্গার্সদের সাথে যারা আছেন তাদের সবাইকে আমার অনেক 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 অভিনন্দন। ধন্যবাদ। বাপ্পাদা। আমি যে কজন আছে প্রত্যেকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং কাজ করা হোক বা না হোক প্রত্যেকের সাথে আমার এক চমৎকার সম্পর্কের জায়গা আছে। সবাই আমার খুব স্নেহভাজন। সন্দীপন আমার বন্ধু, যদিও স্নেহভাজন বলাটা ঠিক হবে না। সেদিক থেকে আমি বলবো যে এটা আমার জন্য একটা অনেক বড় আনন্দের বিষয় যে এত ট্যালেন্টেড মিউজিশিয়ানদের সাথে আমরা একসাথে বসে কাজ করতে পারবো। একটা বিষয় আমি একটু ফোকাস করতে চাই, সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে তোমাদের যে অবস্থানেই থাকুন না কেন, আমার মনে হয় যে আমাদের পুরো এই অনুষ্ঠানটা জুড়ে টিম ওয়ার্কের বিষয়টা আমরা অনেক বেশি ফোকাস করব। সো আমার মনে হয় সেটা নিয়ে আমরা অনেক বেশি জোরালোভাবে চিন্তাভাবনা করি। আর নিঃসন্দেহে আমাদের এই প্রোগ্রামটা একটা ভীষণ এক্সাইটিং কিছু একটা হতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ জাজেস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে চলে এসেছি 7up মিউজিক্যাল প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ পর্যায়ে। আগামী পর্ব থেকে শুরু হচ্ছে আসল যুদ্ধ, আসল লড়াই। এবং এই লড়াইয়ে আমাদের আইকন সিঙ্গার্সদের সঙ্গে টিম হিসেবে কারা কারা পার্টিসিপেট করছে তাদেরকেও আমরা পেয়ে যাব। তাদের জন্য থাকছে অনেক অনেক শুভকামনা। চোখ রাখুন আগামী পর্বে ঠিক একই সময় চ্যানেল আইয়ের পর্দায়। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।